আমি মনে করি প্রকৃতি প্রেম হচ্ছে সবচেয়ে বিশুদ্ধতম প্রেমের মধ্যে অন্যতম। যার অন্তরে প্রকৃতির জন্য ভালোবাসা নেই, আমার মনে হয় তার আসলে সত্যিকার অর্থে কোনো মনই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি শেষ হওয়ার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। ওদিকে বরিশাল বেলস পার্কে বৃক্ষ মেলা হচ্ছে, আর মেলা হচ্ছে সেখানে আমি যাব না সেটা তো হবেই না। আমার আসলে অতটা যাওয়ার সুযোগ হয় না, বিকেলের দিকে ছাড়া বিকেলের দিকেই সময় পাই, আর তখনই বৃষ্টিটা নামে। তো আজকেও বৃষ্টি নেমেছিল, তবে বৃষ্টিটা যখন একেবারে শেষ হয়ে যায় তখন ভাবলাম যে এরকম বৃষ্টি চলতেই থাকবে, তো সুযোগ করে যেতে হবে আর কি। যেই ভাবা সেই কাজ, সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম বেলস পার্কের উদ্দেশ্যে। দেখে আসি বৃক্ষ মেলা এবারে কি পরিস্থিতি। তো এই তো পিছনের গেট থেকে আমি ঢুকে গেলাম, আর ঢোকার সাথে সাথে এত সুন্দর একটা দৃশ্য। আমার আসলে এইসব দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। কত সুন্দর জিলেপি বানাচ্ছে। রান্না করা যে কত বড় একটা শিল্প, তার একেবারে পারফেক্ট উদাহরণ হচ্ছে এই জিলেপির প্যাচটা। দেখুন কত পারফেক্টলি আর স্মুথ ভাবে লোকটা জিলিপির প্যাচগুলো দিচ্ছে, দেখে আমার খুব ভালো লেগে গেল, তাই ভাবলাম কিছু ক্লিপ নিয়ে নিই। কিন্তু এইসব রান্না বাসায় করলে এরকমের পারফেক্ট কেন হয় না সেটাই বুঝতে পারি না। যাই হোক, এদিকে জিলিপির প্যাচ দেখতে দেখতে তারপরে আমরা একেবারে মেলার ভিতরে ঢুকে পড়লাম। মেলায় এত এত গাছ দেখে আমার তো পুরোই মাথা নষ্ট। এত এত ফুলের গাছ, ফলের গাছ, সব ধরনের গাছ, কোন গাছ আপনি নাই এখানে বলেন। বরিশালে প্রায় সব প্রত্যেকটা নার্সারি এখানে স্টল দিয়েছে। হাজারি গোলাপ, বেলি, বকুল, কাঠগোলাপ, বাগান বিলাস, কোন গাছ নেই এখানে, সব ধরনের গাছ এখানে পেয়ে যাবেন আপনারা। আসলে যারা গাছ পছন্দ করে না তারাও কিন্তু এখানে এসে গাছের ভ্যারাইটিস দেখে একেবারে পাগল হয়ে যাবে। এক একটা গাছের যে কত ভ্যারাইটিস হয় সেটা এখানে না আসলে দেখতেই পারতাম না। তো গাছ তো আমি অবশ্যই কিনবো, তবে গাছ কেনার আগে বেলসে আসলাম, একটু ফুচকা খাবো না সেটা তো হতেই পারে না। তো গাছ কিনে তো আর সারা বাড়ি ঘোরা যায় না, তো ভাবলাম গাছ কেনার আগে একটু ফুচকা খেয়ে নিই, তারপরে গাছ কিনে একেবারে বাসায় চলে যাব। কারণ বেলসে এত পরিমাণে ভিড় হয়, আপনি গাছ নিয়ে ঠেলাঠেলি আমি একেবারেই পছন্দ করি না, তাই ভাবলাম একটু টুকিটাকি খাওয়া দাওয়া করে নিই। তো ফুচকা টুচকা খাওয়া শেষ করে আমরা আবার মেলায় ঢুকে পড়লাম। দেখুন এই বাগান বিলাসটা দেখে একেবারে মন ভরে যাচ্ছে। এত সুন্দর যে গাছ হয় সেটা আসলে না দেখলেই বোঝা যায় না। নর্মালি আমার অতটা নার্সারিতে যাওয়া হয় না, তো এইসব মেলা হলে হয় কি অনেক ধরনের গাছের সাথে পরিচিত হওয়া যায়, অনেক ধরনের গাছ দেখা যায়, মনটাও শান্তিতে ভরে যায়। তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কি মেলায় কিন্তু গাছের প্রচুর দাম চাচ্ছে, এক একটা গাছের 3 গুণ করে দাম বেশি যাচ্ছে তারা। এটা আসলে নতুন কিছু, এটা তাদের পুরাতন অভ্যাস। গতবারও তারা এরকমের 3 গুণ 4 গুণ করে একটা গাছের দাম চেয়েছিল, পরে লাস্টের দিকে একেবারে মেলা যখন শেষ পর্যায়ে তখন তারা দাম ছেড়ে দিয়েছে। এই অ্যাডোনিয়াম গাছগুলো দেখুন কত সুন্দর দেখতে। যাই হোক, আমি মেলায় এসে কিছু কিছু গাছ কিনেছিলাম, তো গাছের জন্য তো টবও কিনতে হবে। তো এখানে কিছু টব ছিল, তো আমি সেখান থেকে কিছু টবও কিনে নিয়েছি। তো লাস্ট যাওয়ার সময় এখানে লাইভ শর্মা ভাত ছিল, তো আমি এখান থেকে শর্মাও নিয়ে নিলাম খাওয়ার জন্য। এই লোকটাকে দেখুন, আগুনের তাপে আমি একেবারে এখানে দাঁড়াতেই পারছিলাম, অথচ লোকটা কত সুন্দরভাবে কত পারফেক্টলি সব শর্মাগুলো বানিয়ে দিচ্ছিল, বার্গারগুলো বানিয়ে দিচ্ছিল। আমি সেটাই চিন্তা করছি একটা পুরুষ মানুষ কতটা কষ্ট করে তার ফ্যামিলির জন্য, আর পুরুষের এই ত্যাগ অনেক ফ্যামিলি বোঝার চেষ্টা করে না। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।